গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের অনেক প্রাপ্য আছে। সেই প্রাপ্য যখন সরকার লুট করে নেয় তখন যে কোনোভাবেই হোক প্রাপ্য পাওয়াটা স্বাভাবিক, এর মধ্যে তো কোনো অপরাধ কিছু নেই। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সহ নানান রকম প্রকল্প ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও আছে, বাইরেও আছে। কিন্তু মুখ্যমন্ত্রী কি এটা কি আপলিফমেন্টের জন্য করছেন? না। আপনি খেয়াল করে দেখুন, লক্ষ্মী ভাণ্ডার 2021 ভোটের ঠিক আগে 500 টাকা, 22 বাদ, 23 বাদ, ভোট নেই, 24-এ আবার 500 টাকা। কেন? লোকসভা ভোট। 25 বাদ, ভোট নেই, আবার 26-এ 500 টাকা। কেন? ভোট আছে। তাহলে এই যে টাকা দিচ্ছি, এটা মানুষের আপলিফমেন্টের জন্য নয়, মহিলা সমাজ তার সক্ষমতা তার জন্য নয়। দিচ্ছি কেন? ভোট। ভোট কেনার ব্যবস্থা হিসেবে যখন মুখ্যমন্ত্রী এটা করেন, তখন গোটা দেশে অথবা গোটা দেশের বাইরে যারা ডাইরেক্ট বেনিফিটের ব্যবস্থা করেন তার সঙ্গে এটা অন্যরকম হয়ে যায়। শুধুমাত্র ভোটের জন্য টাকা, এটা আসলে মানুষকে অসম্মান করা। এর চেয়ে অনেক বেশি টাকা মানুষের প্রাপ্য, মহিলাদের প্রাপ্য। সেই প্রাপ্যটা মানুষকে পৌঁছে দেওয়াটাই বামপন্থীদের কাজ। ওটা তৃণমূল শুধু ভোটের জন্য করে, ধরা পড়ে গেছে তো। তাহলে ভোটের বছরে 500, আবার তারপর ভোটের বছরে 500, আবার তারপর ভোটের বছরে 500, ভোট নেই তো বাড়তি নেই। আমাদের রাজ্য এমনভাবে চলছে প্রশাসন যে প্রতিদিন চর খেতে হচ্ছে। নির্বাচন কমিশন যখন চাইলো তখন রাজ্য সরকার অফিসার পাঠালো না, না পাঠিয়ে এ রাজ্যের মানুষের হেনস্থার ব্যবস্থা করলো। দায় রাজ্য সরকারকেও নিতে হবে। তারপর যখন কোর্টে থাপ্পড় খেয়ে শেষমেশ 8500 সংখ্যাটা জানালো, ব্যাস আবার থাপ্পড় খেলো। কোর্ট বলল জয়েন করতে হবে। এবার 8500 তালিকা দিল ভুলে ভরা। আমি সেদিনই বলেছিলাম এই 8505 এরা কি সবাই গ্রুপ বি অফিসার? নো। যারা গ্রুপ বি অফিসার নয় তাদের গ্রুপ বি অফিসার বলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রিটায়ার্ড তার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা ইয়ারও হয়ে রয়েছে তার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা চূড়ান্ত অপদার্থ একটা রাজ্য প্রশাসন আসলে এই সমস্ত তালগোল পাকিয়ে রেখেছে। যত গন্ডগোল থাকবে এলোমেলো করে দিলে লুটপাট করে খাবার অথবা ভোট লুটপাট করার সুযোগ বেশি হবে বলে এটা কখনোই চলতে পারে না। কিন্তু নির্বাচন কমিশনও তো দাঁত নখহীন, কিছুই তো করতে পারে না, শুধু ভাষণবাজি করে। কেন নির্বাচন কমিশন তার নিজের অর্ডার এমনভাবে দেবে না যে অর্ডার সে কার্যকরী করতে পারবে? বিজেপি যুব মোর্চার অমিত ভট্টাচার্যরা আবল তাবল এত কথা বলেন যেসব উত্তর দেওয়ার কোনো মানে হয় না। বাংলাদেশে বিজেপি মানেটা কি? ওখানে কি বিজেপি শাখা খুলেছে নাকি? বাংলাদেশে তো বিজেপির সমতুল জামাত, সেটা ওখানকার মানুষ খারিজ